পেনশন নিয়ে উদ্বেগ, লাইফ সার্টিফিকেট দিতে অনীহা রাজ্যের ৭.৫ লক্ষ গ্রাহকের। পেনশন পাওয়ার ক্ষেত্রে বছরে একবার লাইফ সার্টিফিকেট জমা করা আবশ্যিক। আগে যেখানে প্রতি বছর নভেম্বরে সেই কাজ করতে হতো, এখন সেই বাধ্যবাধকতা নেই। বছরে যে কোনো সময় তা করা যায়। দেখা যাচ্ছে পিএফের আওতায় যারা পেনশন নেন তাদের অনেকেই দীর্ঘদিন ধরে লাইফ সার্টিফিকেট জমা করছেন না। তার ফলে আটকে যাচ্ছে পেনশন। পশ্চিমবঙ্গে গত ১ বছরে লাইফ সার্টিফিকেট জমা হয়নি এমন প্রবীণের সংখ্যা ৭,৪৪,০০০। আর টানা ৩ বছর হয়ে গেলেও জীবন শংসাপত্র জমা হয়নি এমন পেনশন গ্রাহকের সংখ্যা দেশে ৪,৪৫,২৮৮। পশ্চিমবঙ্গে সেই সংখ্যা মোটেই কম নয়, ৪২,০০০-এর বেশি। এই বিপুল সংখ্যক মানুষের পেনশন পাচ্ছেন না। আর সেটাই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে কেন্দ্রের। তারা কেন লাইফ সার্টিফিকেট জমা দিলেন না? তারা আদৌ জীবিত আছেন তো? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার পেনশনভোগীদের বাড়ি বাড়ি যাবেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর কর্মীরা। যদি দেখেন তারা জীবিত, তাহলে সেখানেই তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হবে। গোটা ব্যবস্থাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে দপ্তর। কারণ এই বিপুল সংখ্যক পেনশনভোগীর লাইফ সার্টিফিকেট জমা না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না কর্তাদের। একটা সময় ছিল যখন শারীরিক অসুস্থতার কারণে অনেকেই সশরীরে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে পারতেন না। সেই সমস্যা মেটাতে অনলাইনে তা জমা করার ব্যবস্থা করা হয়। সরকারিভাবে তার নাম দেওয়া হয় জীবন প্রমাণ। আধার ভিত্তিক সেই কাজের প্রবীণদের আঙুলের ছাপ দেওয়ার জন্য বাড়ির বাইরে বেরোতে হয়। প্রবীণরা যাতে বাড়িতেই সেই কাজ করতে পারেন তার জন্য চালু হয় মুখের ছবি তুলে লাইফ সার্টিফিকেট জমার সুবিধা। ২০২২ সালে চালু হওয়া এই পরিষেবার সাড়া দিয়েছেন পিএফের আওতাধীন বহু প্রবীণ। ২০২২-২৩ অর্থবর্ষে যেখানে ২,১০,০০০ পেনশনভোগী ফেস অথেন্টিকেশন বা মুখের ছবি তুলে লাইফ সার্টিফিকেট জমা করেছেন, সেখানে ২৩-২৪ অর্থবর্ষে সেই সংখ্যা পৌঁছেছে ৬,৬০,০০০-এ। এই সুবিধার পরও কেন জীবন প্রমাণ পাওয়া গেল না, তারই খোঁজখবর করবে দপ্তর। দপ্তরের সদ্য নিযুক্ত হওয়া সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে থাকা কর্মীরা সেই কাজ করবেন। দপ্তর জানিয়েছে, প্রথমেই পেনশনভোগীর বাড়িতে যাবেন না কর্মীরা। তারা পেনশন প্রদানকারী ব্যাংকে যাবেন এবং সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টটি চালু আছে কিনা তা খোঁজ নেবেন। তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে সেই তথ্য ব্যাংকের কাছে আছে কিনা তাও জানাবেন তারা। ব্যাংকের কাছে থাকা ঠিকানা ও যোগাযোগের নম্বর নিয়ে প্রবীণদের বাড়ি পৌঁছবেন তারা। যদি দেখা যায় নির্দিষ্ট ঠিকানায় পেনশনভোগী রয়েছেন তাহলে সেখানেই তার জীবন প্রমাণ নেওয়া হবে। যদি নির্দিষ্ট ঠিকানায় তিনি না থাকেন তাহলে তিনি কোথায় থাকতে পারেন সেই বিষয়ে প্রতিবেশী বা স্থানীয় প্রশাসনের কাছে তথ্য চাইবেন তারা। যদি দেখা যায় তার মৃত্যু হয়েছে তাহলে ফ্যামিলি পেনশন পেতে কী কী করণীয় তার উপায় বাতলাবেন কর্মীরা।